যেগুলো সাংবিধানিক বিষয়, সাংবিধানিক মর্যাদা, আর যেগুলো আইনগত বিষয় এগুলো আইনি মর্যাদার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা বলেছি দুইটা পন্থা আছে। একটা হচ্ছে গণভোটের মাধ্যমে এটা করা সম্ভব, হইলে আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা এটা বলে সই করার পরে 2 মাসের মধ্যে গণভোট ডেকে এটা পাস করিয়ে এটাকে ফাইনাল কারো অপেক্ষা করা যাবে না। আর যদি একান্তই গণভোটে না যাওয়া হয় তাহলে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে এটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং আগামী সংসদ যাতে এটাকে রেটিফাই করে উইদাউট ডিসকাশন এন্ড উইদাউট কমানো বাড়ানো ছাড়া এই ধরনের রেখে অঙ্গীকার প্রদান করে, তাহলে এটা হতে পারে। জাতীয় পার্টি নিয়ে আপনার অভিমত কি? জাতীয় পার্টি অভিমত তো আমরা আগে বলেছি যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে। এর অর্থ হচ্ছে কি, দূষণ তো করে তো নয়, একদল হচ্ছে রাজনৈতিক দূষণ। জাতীয় পার্টি হচ্ছে এরশাদ গভর্নমেন্টের পতনের পর থেকে হাসিনাকে টিকিয়ে রাখার একটা প্রধান রাজনৈতিক মাধ্যম ছিল, অন্যরাও ছিল, তারা একটা প্রধান মাধ্যম জাতীয় পার্টি। তারা তো দোষও ব্যাপার কোনো দ্বিমত নাই, তারা তো ব্যাখ্যা দেখায় কেন। এই জন্য আমরা মনে করি জাতীয় পার্টিকে তার কর্মকাণ্ডকে আপাতত বন্ধ রাখা উচিত। আমরা এটা চাই যে তাদের কর্মকাণ্ড, ইনুস সাহেব যে কারণে জেলে গিয়েছেন, হাসিনা নিশ্চয়ই জাতীয় পার্টি তারা ভালো কিছু তারা করেন নাই। ইনুদের মেননদের জেল যে জায়গা তৈরি হয়েছে, তারা হাসিনার সহযোগী ছিলেন, হাসিনাকে তা অপকর্মে সহায়তা করেছেন, খুন খারাপি তারা তাকে উদ্বুদ্ধ করেছেন এবং সর্বোপরি হচ্ছে তারা ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে বেশি উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমরা মনে করি যে মেনন এবং ইনুদের যে অপরাধ, একই অপরাধ জিএম কাদের দলের হচ্ছে মনে রাখতে হবে। এই জন্য আমরা মনে করি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে সুযোগ দেওয়ার অবকাশ নাই এবং দেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবে। আর বড় কথা হচ্ছে হাসিনার দল যেহেতু এখন কার্যত বন্ধ, তৎপরতা বন্ধ, ভোটের বাজারে তারা দাঁড়াতে পারছে না, এটা অলরেডি তারা নিবন্ধন স্থগিত হয়ে আছে। এখন জাতীয় পার্টির ভর করার চেষ্টা করবে, এটা হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং। তাহলে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী পুনর্বাসন হতে পারে কিনা? হ্যাঁ, হতে সম্ভাবনা আছে। এই জন্য আমরা জাতীয় পার্টি তৎপরতা বন্ধ করার কথা বলছি। জুলাই সনদ নিয়ে আপনার মতামত কি? জুলাই সনদ আমরা স্পষ্ট বলেছি, এটা আইনি, আগামী নির্বাচনের আগে আইনি মর্যাদা প্রদান করতে হবে। আমরা লিখিতভাবে বলেছি এবং সামনাসামনি পরশুদিন মিটিং হয়েছিল, সেখানে বলেছি যেটা আগামী গভর্নমেন্টের জন্য জুলাই রাখার কোনো সুযোগ নাই। আগামী সংসদে এসে তারা করবেন না, তারা আলোচনা পর্যালোচনা করবেন যে এটা চেঞ্জ করা দরকার, আমরা এটা বলি না, এটা হওয়ার সুযোগ নাই। আমরা একমত হয়েছি, এখানে সব দলে ছিল, সব দলে মিলে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে। আর 2-1টি বিষয় আছে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। এর অধিকাংশ দল যেগুলো সমর্থন করেছে একমত হয়েছে, কিছু বিষয় আছে, আর কিছু বিষয় অধিকাংশ দল সমর্থন করেছে। এইসব বিষয়কে আইনি অবস্থা দিতে হবে, সাংবিধানিক মর্যাদা প্রদান করতে হবে। যেগুলো সাংবিধানিক বিষয়, সাংবিধানিক মর্যাদা, আর যেগুলো আইনগত বিষয় এগুলো আইনি মর্যাদার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা বলেছি দুইটা পন্থা আছে। একটা হচ্ছে গণভোটের মাধ্যমে এটা করা সম্ভব, হইলে আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা এটা বলে সই করার পরে 2 মাসের মধ্যে গণভোট ডেকে এটা পাস করিয়ে এটাকে ফাইনাল কারো অপেক্ষা করা যাবে না। আর যদি একান্তই গণভোটে না যাওয়া হয় তাহলে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে এটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং আগামী সংসদ যাতে এটাকে রেটিফাই করে উইদাউট ডিসকাশন এন্ড উইদাউট কমানো বাড়ানো ছাড়া এই ধরনের রেখে অঙ্গীকার প্রদান করে, তাহলে এটা হতে পারে। খেলাফত মজলিস গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে খেলাফত কায়েম করবে? প্রথম কথা হচ্ছে খেলাফত মজলিস খেলাফত কায়েমের সংগ্রাম করছে, এটা তো নাম বোঝা যায়। খেলাফতের দুটো দিক আছে, একটা হচ্ছে খেলাফত নিজস্বভাবে কিন্তু একটা বিশ্বজনীন ব্যবস্থা কিন্তু মনে রাখতে হবে, কেমন, আর একটা হচ্ছে খেলাফতের আদলে একটা রাষ্ট্র গঠন করা। আমরা প্রথমে এখন চেষ্টা করছি সেকেন্ডটাকে সামনে রেখে কাজ করার জন্য। অর্থাৎ খেলাফত বলতে কিন্তু মনে করেন 1924 সালের মধ্যে খেলাফত ছিল, কতগুলো দিক আছে। একটা হচ্ছে
খেলাধুলার জমানা, এটি হচ্ছে মডেল আমাদের কাছে। উমায়া কাল, আব্বাসীয় আমল, উসমানী আমল, তিনটা তো মেজর তা আমরা মনে করি এগুলোর ধারাবাহিকতা মাত্র। মূলত আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে আমাদের রাসূল আসলামের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা, এবং তারপরে তার 4 জন যে খলিফা তারা যে রাষ্ট্র চালিয়ে, এটা হচ্ছে আদর্শ ব্যবস্থা আমাদের কাছে। আমরা তাকে সামনে রেখে এবং রাষ্ট্র গ্রহণ করতে চাচ্ছি। যদি মুসলিম বিশ্বের মধ্যে যেহেতু অনেকগুলো রাষ্ট্রগণ আছে, 50-এর অধিক রাষ্ট্র আছে, কিন্তু অনেক ইসলামিক ব্যক্তিত্ব আছেন এবং অনেক ইসলামিক দল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা তো বর্তমান গণতন্ত্রকে হারাম বলে। ওইটা গণতন্ত্র কথায় পরে আসি। আমরা কি চাচ্ছি বলি, আমরা চাচ্ছি যে যদি মুসলিম বিশ্বে যে খেলাফতের স্বপ্ন আমরা দেখি, এই অবস্থায় পৌঁছতে হলে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে, বিশেষ করে জনসংখ্যা যাদের যে বেশি, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, মধ্যপ্রাচ্যে আরও 2-1টি দেশ, এগুলো যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়, পরবর্তী ফেজে এই সবগুলোকে মিলে কনফেডারেশন করা। আগের যুগে তো কনফেডারেশন স্টাইল ছিল না, এখন বাস্তব হচ্ছে কনফেডারেল স্টেট করা, অর্থাৎ সারা বিশ্বেও একটা কনফেডারেশন হবে, মুসলিম কনফেডারেশন হবে। আলাদা রাষ্ট্র থাকবে ঠিকই, কিন্তু এর মধ্যে একজন প্রধান থাকবেন, আর দেশগুলো আলাদাভাবে পরিচালিত হবে ছোট দেশের ব্যবস্থাপনায়। এটা আমাদের চিন্তাটা আর কি। এখন আসছে গণতন্ত্রের কথা বলছেন আপনি। গণতন্ত্রকে কিছু কিছু আলেম আছেন যারা এটা বিরোধিতা করেন, আর অধিকাংশ আলেম এবং সব ইসলামের দল যারা মাঠে কাজ করে, 2-1টি বাদ দিলে সারা দুনিয়াতেই সব ইসলামপন্থী দল 6 ভোট ব্যবস্থা মেনে নিয়েছে, মনে রাখতে হবে। কেউ এটা বিরোধিতা করে না। বিরোধিতা করে, অস্ত্র তারা বলে এরা খুব একটা মার্জিনাল ফোর্স, এরা মেজর কোনো ফোর্স কোনো যায় না। আর যদি তালেবানদের কথা বলেন আপনি, আফগানিস্তানের কেসটা ডিফারেন্ট কেস। আন্দোলন শুরু হয়েছে একটা সামরিক শক্তির মোকাবেলা করতে গিয়ে, এবং সেটা বাইরে থেকে লোক পাঠানোর কারণে তার মোকাবেলা করতে হয়। ন্যাশনাল ওয়ারের ছিল, এটার সঙ্গে তুলনা অন্য বিষয়গুলো। এই জন্য আমি মনে করি যে বর্তমান যুগে যেহেতু গণতন্ত্র একটা জনপ্রিয় ব্যবস্থা, সবাই মেনে নিয়েছে, জনগণের মত নিয়ে কাজ করা। এটার অর্থ হচ্ছে গণতন্ত্র এত তত্ত্ব করে লাভ নাই। বাস্তবতা হচ্ছে যে পাবলিক যাকে বানাবে সেই নেতা হবে, এই তো কথাটা। পাবলিক যদি ভালো নেতা বানায় তো ভালো নেতা হবে, আর পাবলিক যদি খারাপ দিকে যায় তো খারাপ হয়ে যাবে। এই জন্য পদ্ধতি হিসেবে আমরা এটা বিরোধিতা করি না। এটা আপনি তো এখন একটা মসজিদ করেছেন, আমি মানাতে হবে, তো মুসলিমদের মততে হবে না, নাকি আপনি বলুন না বাড়িতে হবে, মুসলিম রাজি হচ্ছে না, তো আপনি কী করবেন? তো প্র্যাকটিক্যাল ব্যাপারটা রসুল আলম নিজে বলেছেন যে কারো অসুখ হচ্ছে থেকে ইমামতি করে তার নামাজ ঠিকমত হয় না, তাই না? তো যেখানে ইমামতের ক্ষেত্রে প্রয়োজনীয়তাটা, হ্যাঁ শর্ত আছে, ইমাম হওয়ার এই শর্ত লাগবে, এটা ঠিক আছে, কিন্তু ইমাম বানাইতে হয় তো মতামতের প্রয়োজন হয়, কনসেন্ট লাগে। একেবারে রাষ্ট্রের মত নিজের ইমাম হন কীভাবে হবেন? হওয়ার পর 3টা, হয় তার বাবা রাষ্ট্রের প্রধান ছিল, তার ছেলেকে তিনি বললেন প্রধান হোক, এটি ইসলাম সমর্থন করে না। পরবর্তী বলে যে আব্বাস খেলাফত চলছে, উমাইয়া খেলাফত চলছে, এটা হচ্ছে পেশার তৈরি হয়েছে, কিছু করার ছিল না বলে আলমরা মেনে নিয়েছে। আর একটা জবরদস্তের পথ, জরুরিরা শক্তি ব্যয় করে আমি ক্ষমতা দখল করলাম, এটা বাধ্যতামূলক, জরুরি অবস্থাটা বাধ্যতামূলক হয়, এই কারণে এখন নিয়ম না। এই জন্যে আমরা মনে করি জনগণের মত নেই একজনকে রাষ্ট্র প্রধান করতে হবে বা দায়িত্ব দিতে হবে। খেলাধুলার হাতে 4 জন খলিফা যেভাবে নির্বাচিত হয়েছে মনে রাখতে হবে, জনগণের মতে বাইরে তারা জান নাই। এই জন্য যারা গণতন্ত্রের বিরোধিতা করেন তারা পুরো জিনিসটাকে সামনে রাখেন না, তারা একটা পয়েন্টকে সামনে রেখে কে কী সংখ্যা দিচ্ছে কীভাবে এটাকে তারা বড় করে দেখেন। আমি মনে করি যে এটা গণতন্ত্রের সঙ্গে ইসলামের সংঘাত নাই। কেউ যদি গণতন্ত্র বলতে এটা বোঝে যে আমি যা করি তাই করতে পারবো, এটা কেউ বুঝতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো এটা মানা হয় না। সব দেশে আইন আছে যে ভোটারদের কী করণীয়, যারা ভোটার তারা কী করবেন, নিয়ম সব জায়গায় আছে। এই জন্য আমি মনে করি যে জনগণের মতামত নেওয়ার পদ্ধতি হচ্ছে গণতন্ত্রের পদ্ধতি। নির্বাচনটা এটাই নির্বাচন বর্তমান যুগের আগে নির্বাচন পদ্ধতি ছিল, সীমিত আকারে লোকজন ছিল, আগে তখন বেশি আকারে প্রাপ্তবয়স্ক সবাইকে আমরা মেনে নিচ্ছি। কাজে গণতন্ত্রের সঙ্গে ইসলামের সংঘাত করে মনে করি। আগামী নির্বাচন হতেও পারে, আবার অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে নাও হতে পারে।
আপনারও কি তাই মনে হয় কিনা? না, আমি তো আগেই বললাম যে আমরা আশঙ্কা করছি না। তা আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্টকে আমরা বারবার করেছি, 3-4 দিন আগেও আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলাম, ওনাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব জরুরি বিষয়, এবং যে খাতায় যে কথাগুলো লেখা আছে এটা প্রয়োগ করতে হবে। এমন না যে খাতা লিখে রাখলাম যে আমার এই অধিকার আছে, আমি এই নির্বাচন বাতিল করতে পারি বা আমি এই করতে পারি, কিন্তু আমি প্র্যাকটিস করলাম না, যে আগের কমিশনার কিছু করতেন না। এরকম করলে কিছু কাজ হবে না। আমরা মনে করি যদি গভর্নমেন্ট সিরিয়াস থাকে আর রাজনৈতিক দলগুলো যদি সিরিয়াস থাকে যে আমরা এটাকে আদর্শ নির্বাচন করবো, ওদের এখনও বলতে চান তারা শ্রেষ্ঠ নির্বাচন করবেন। তা আমরা যদি বলি যে আমরা শ্রেষ্ঠ বানাবো, পরের পার্টিগুলো, বিশেষ করে বড় পার্টি যারা আছেন, জি, তারা যদি করতে দেন, তাদের স্বার্থে বলবো আমরা, তাহলে যে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং একটা ব্যবস্থা কায়েম হবে এখানে, যে কারণে এই দাঙ্গা হামলা করার প্রয়োজন হবে না। আমি আশা করি তারা করবেন। পরের পার্টি যদি না করতে চায়, তার পরিবেশ খারাপ হয়ে যাবে নিঃসন্দেহে, সত্য কথা, বড় পার্টিগুলো। আর সঙ্গে সঙ্গে যারা চক্রান্তকারী, উস্কানি যারা দিচ্ছেন, যারা প্রতিশোধের দোষর যারা আছেন, তারা যদি আমরা সচেতন থাকি, আমাদের ভূমিকা যদি তার পক্ষে না যায়, বরং জনগণের পক্ষে, জনগণের স্বার্থে যায়, এবং এই জাতীয় তৎপরতাকে চালার চেষ্টা করলেই যদি তাকে পাকড়া করতে পারি বা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারে, তাদের গতি তৎপরতা বন্ধ করতে পারে, তাহলে আমি আশা করি একটা সুন্দর নির্বাচন হতে পারে।